আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাযযাবাত সামূদ বিতাগওয়াহা ইযিম বা'আথা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত এক সপ্তাহে আলোচনা করেছিলাম যে নাজাত প্রাপ্ত দল তথা এই উম্মতে মুহাম্মাদি মোট ৭৩টি দলে বিভক্ত হবে। এই ৭৩টি দলের মধ্যে একটি দলই কেবলমাত্র নাজাত প্রাপ্ত দল, আর বাকি ৭২ দলই হলো জাহান্নামী দল। বাকি ৭২ দল কুল্লুহা ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রতিটি দলই জাহান্নামী হবে, ৭২ দলই জাহান্নামী হবে, শুধুমাত্র একটি দল ব্যতীত। এবং সেই দলটি কোনটি এই সম্পর্কে আমরা পাঁচটি বৈশিষ্ট্যের মধ্যে ৩টা বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আর বাকি 2টি বৈশিষ্ট্য সম্পর্কে স্বাভাবিকভাবে আমরা শুধুমাত্র হেডলাইন উল্লেখ করেছিলাম। অর্থাৎ নাজাতপ্রাপ্ত দলের মধ্যে 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমত, মুসলিম খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো প্রকার দলাদলি করা যাবে না, অথবা সত্য কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো প্রকার দলাদলি করা যাবে না। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে কোরআন এবং সহিহ হাদিসকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে, তাহলে আমাদের মাঝে বিভেদ তৈরি হবে না। এরপর কোরআন হাদিস আমরা বুঝবো সাহাবাদের এবং সাহাবাদেরকে যারা উত্তম রূপে অনুসরণ করেছেন সেই সকল সালাফদেরকে আমরা অনুসরণ করব। কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমাদেরকে সালাফদেরকে অনুসরণ করতে হবে, কারণ এই পয়েন্টেই বাকি সকল দল, ভ্রান্ত দল পথভ্রষ্ট হয়েছে শুধু এই পয়েন্ট না মানার কারণে। কেননা সাহাবাগণ যেভাবে কোরআন হাদিস বুঝতেন সেভাবে যদি তারা বুঝতো তাহলে মুসলিমদের মাঝে এই দলাদলি বিভক্তি হতো না। তো সুতরাং সালাফদের মানহাজ মানতে হবে। এরপর চতুর্থ বৈশিষ্ট্য হলো ওয়াসাতিয়া তথা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। চরম পন্থা অবলম্বন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না, না জেনে কাউকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, কারোর রক্তপাত ঘটানো যাবে না, অথবা কাউকে হত্যা করা হালাল বৈধ এই জাতীয় কোনো প্রকার ফতোয়া দেওয়া যাবে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কোরআন এবং হাদিসে যেভাবে রয়েছে সেভাবেই আমাদেরকে ফলো করতে হবে। এরপর পঞ্চম বৈশিষ্ট্য হলো যে কাফেরদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে এবং নিজেদের মাঝে যে ভুল ত্রুটি রয়েছে সেই ভুল ত্রুটির জন্যে সংশোধনের কারণে আমাদেরকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার তথা ভালো কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। তাহলে এই 5টি বৈশিষ্ট্যই হলো নাজাতপ্রাপ্ত দল তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই বিভক্তির মধ্যে নাজাতপ্রাপ্ত দল, এই নাজাতপ্রাপ্ত দলের এই 5টি বৈশিষ্ট্যই কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। সুতরাং এটাকে যারা আঁকড়ে ধরে থাকবে তারাই কেবল নাজাতপ্রাপ্ত দল। বাকি ৭২ দল হলো পথভ্রষ্ট দল। এই ৭২ দলের সর্বপ্রথম যে দলটি মুসলিমদের মধ্যে উৎপত্তি ঘটে সেই দলটি হলো খাওয়ারেজ। তো আমরা সেই প্রথম ভ্রান্ত দল দিয়েই আলোচনা শুরু করব এবং ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা এই দল সম্পর্কে এবং অন্যান্য যে ফিরকায়ে বাতিলা রয়েছে, ভ্রান্ত দল রয়েছে, শিয়া, দ্বিতীয় পর্যায়ে শিয়ারা, এরপরে কদারিয়া, তাকদির অস্বীকারীরা, এইভাবে যে দলগুলি উৎপন্ন হয়েছে মুসলিমদের মধ্যে সেই দল সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো প্রথমত খাওয়ারেজ সম্প্রদায় হলো এমন একটি দল যেই দল সম্পর্কে কেবলমাত্র হাদিসে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এই ভ্রান্ত দলটি সম্পর্কে কেবলমাত্র অসংখ্য অগণিত হাদিস বর্ণিত হয়েছে, আর অন্য কোনো ফিরকায়ে বাতিলা সম্পর্কে হাদিসে তেমন কোনো উল্লেখ করা হয় নাই। শুধুমাত্র মুরজিয়া সম্পর্কে, তাকদির অস্বীকারীদের সম্পর্কে বলা হয়েছে, এছাড়া বাকি ফিরকায়ে বাতিলা সম্পর্কে হাদিসে ভবিষ্যৎবাণী করা হয় নাই। শুধুমাত্র এই খাওয়ারেজদের সম্পর্কেই ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সেই ভবিষ্যৎবাণী কি তাদের কি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেটা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আলোচনা করব। আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করব তা হলো খাওয়ারেজদের পরিচয়। দ্বিতীয়ত খাওয়ারেজদের উৎপত্তি, কোন সময়ে তাদের উৎপত্তি ঘটেছে এই মুসলিমদের মধ্যে। এরপর তাদের যে কিছু নাম রয়েছে, 13টি নাম রয়েছে, সেই 13টি নাম, পাশাপাশি এই খাওয়ারেজদের কিছু আকীদা রয়েছে যেই আকীদার ক্ষেত্রে তারা সকলে একমত পোষণ করেছে। অর্থাৎ খাওয়ারেজরাও অসংখ্য দলে বিভক্ত, তাদের মধ্যে প্রায় 30টি দল রয়েছে।
তবে 30টি দল থাকলেও প্রত্যেকে বেশ কিছু পয়েন্টে, বেশ কিছু আকীদায় তারা ঐক্যমত পোষণ করেছে। সেই ঐক্যমত বিশিষ্ট আকীদা নিয়েই আজকে আলোচনা করব। তাহলে প্রথমত খাওয়ারেজদের পরিচয়। খাওয়ারেজদের পরিচয় হলো হুমুল্লাযীনা ইয়াখরুজুনা আলা আইম্মাতিল মুসলিমিনা আও জামাআতিহিম বিসসুয়ুফি আও বিল লিসানি আও বিহিমা মান মুকাফিরিনা বিহিম ওয়া হিল্লি দিমাইহিম মুতাকাররিবিনা ইলাল্লাহি বিযালিক। যে খাওয়ারেজ বলা হয় সেই সম্প্রদায়কে যে সকল সম্প্রদায়ের লোকজন মুসলিম খলিফার বিরুদ্ধাচরণ করে অথবা মুসলিমদের যে দল রয়েছে সেই দলের বিরুদ্ধাচরণ করে জবানের মাধ্যমে অথবা অস্ত্রের মাধ্যমে, এবং পাশাপাশি তারা এই মুসলিম খলিফাকে কাফের মনে করে, তার রক্তপাত ঘটানোটাকে হালাল মনে করে, এবং এগুলির মাধ্যমে তাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার উদ্দেশ্যে যারা মুসলিম খলিফার বিরুদ্ধাচরণ করে, সেটা অস্ত্রের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক, বক্তৃতা করার মাধ্যমে হোক, এবং এই সকল মুসলিম খলিফাকে কাফের মনে করে এবং তাদের রক্তপাত ঘটানোটাকে হালাল মনে করে, সেই সম্প্রদায়কেই খাওয়ারেজ বলা হয়। তাহলে সংক্ষেপে খাওয়ারেজদের যে কার্যক্রম সেটা হলো মুসলিম খলিফা কেন্দ্রিক। তাহলে মুসলিম খলিফাকে হত্যা করা, বৈধ মনে করা এবং তাকে কাফের ফতোয়া দেওয়া, এই কাজগুলি যারা করে তাদেরকেই খাওয়ারেজ বলা হয়। এটা হলো প্রাথমিক সংজ্ঞা। এই খাওয়ারেজদের মোট 13টি নাম আলেমগণ উল্লেখ করেছেন, অর্থাৎ যে সকল আলেমগণ খাওয়ারেজদের সম্পর্কে কিতাব লিপিবদ্ধ করেছেন তারা মোট 13টি নাম উল্লেখ করেছেন। প্রথম নাম আল খাওয়ারেজ। খাওয়ারেজ মানে হলো বের হওয়া, অর্থাৎ তাদের দৃষ্টিতে তারা এই নামটাকে পছন্দ করে এই দৃষ্টিকোণ থেকে যে তারা মনে করে ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হয় হিজরত করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তো তারা এই আয়াতের ভিত্তিতে নিজেদেরকে খাওয়ারেজ মনে করে যে ঘর থেকে তারা বের হয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় তারা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে, বের হয়ে গেছে, হিজরত করেছে, এই মর্মে তারা এই অর্থে ব্যবহার করে থাকে। তবে তারা এই প্রশংসার হকদার না, খাওয়ারেজরা এই প্রশংসার হকদার না, যেটা তারা এই আয়াত থেকে দলিল গ্রহণ করে। এই দলিল গ্রহণ করা সঠিক না। তাহলে প্রথম যে নাম তাদের নাম হলো খাওয়ারেজ। দ্বিতীয় নাম, যে নামটি বেশি প্রসিদ্ধ, সেটা হলো আল হারুরিয়া। হারুরিয়া তাদেরকে বলা হয়, হারুরা কুফার একটি নগরী, সেই নগরীর দিকে নিসবত করে তাদেরকে হারুরিয়া বলা হয়। এরপর 3 নম্বর নাম হলো আহলুন নাহারওয়ান। নাহারওয়ান এটাও কুফার একটি অঞ্চল, এই অঞ্চলে তারা সমবেত হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এই কারণে তাদেরকে আহলুন নাহারওয়ান বলা হয়। এরপর চতুর্থ যে নাম সেটা হলো আল বুগাত। বুগাত অর্থাৎ সীমালঙ্ঘনকারী, বাড়াবাড়িকারী। এই কথাটি আলী রাদিয়াল্লাহু আনহু খাওয়ারেজদের ব্যাপারে মন্তব্য করেছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কি কাফের, তখন তিনি বলেছেন মিনাল কুফরি ফাররু, কুফরি থেকে তারা পলায়ন করেছে। তখন বলা হলো যে তারা কি মুনাফিক, তখন তিনি বললেন আল মুনাফিকুনা লা ইয়াযকুরুনাল্লাহা কাসীরা, মুনাফিকরা তা আল্লাহ তাআলার নাম বেশি স্মরণ করে না। কিন্তু এই খাওয়ারেজরা তারা সর্বদা কোরআন তেলাওয়াতের মধ্যে থাকে, আল্লাহর জিকিরের মধ্যে থাকে, সালাত আদায় করার মধ্যে থাকে, তাহাজ্জুদে সালাত আদায় করে, সুতরাং তারাও মুনাফিকও না। তখন কি তারা কি, তখন তিনি বললেন কওমুন বাগাউ আলাইনা, তারা হলো সীমালঙ্ঘনকারী যারা আমাদের উপর জুলুম করেছে। তো এই নাম থেকে তাদেরকে বুগাত বলা হয়। তবে বুগাতের আরেকটা পরিভাষা রয়েছে, সেটা ইনশাল্লাহ আলোচনার মাঝে যদি আসে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে চতুর্থ নাম হলো বুগাত। এরপর পঞ্চম নাম হলো সাবাইয়া। সাবাইয়া বলা হয় আব্দুল্লাহ ইবনু সাবা আল ইয়াহুদির অনুসারীদেরকে। যেহেতু ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আব্দুল্লাহ ইবনু সাবা আল ইয়াহুদি এবং পাশাপাশি খাওয়ারেজরা, খাওয়ারেজ এবং শিয়া দুটি সম্প্রদায় মিলে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে সাবাইয়া তথা আব্দুল্লাহ ইবনু সাবা আল ইয়াহুদির অনুসারী হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে এটা হলো পঞ্চম নাম। এরপরে ষষ্ঠ নাম হলো আশুরাত। সুরাত, সুরাত বলা হয় যারা নিজেদেরকে কুরবান করে দিয়েছে, নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, বিক্রয় করে দিয়েছে, অর্থাৎ এটা তারা নিজেদের প্রশংসা হিসেবে তারা ব্যবহার করে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পদকে ক্রয় করে নিয়েছেন
জান্নাতের বিনিময়। তো এটা হলো প্রকৃত পক্ষে যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী তাদের ক্ষেত্রে বর্ণিত হয়েছে, কিন্তু তারা নিজেদেরকে প্রকৃত জিহাদকারী হিসেবে মনে করে এবং সেই কারণে তারা নিজেদের ক্ষেত্রে এই নামটা ব্যবহার করে এবং গর্ববোধ করে। এই নামের মাধ্যমে তারা গর্ববোধ করে সুরাত তথা নিজেরা নিজেদের জীবনকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে। এটা হলো তাদের ষষ্ঠ নাম। এরপর সপ্তম নাম হলো আশ-শাক্কাকিয়া। শাক্কাকিয়া এই নামটার পিছনে যে কারণটি উল্লেখ করা হয় সেটা হলো যে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি সন্দেহ পোষণ করেছিলেন, অর্থাৎ তিনি মুসলিম খলিফা কিনা এই মর্মে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধি হয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন চুক্তি হয় সিফিনের যুদ্ধ শেষ হওয়ার পর যে আমরা দুইজনের পক্ষ থেকে দুইজন বিচারক নির্ধারণ করব, তারা যে ফয়সালা দেবে সেটাই হবে। এই যে ফয়সালা তাহকিম তথা ফয়সালা মেনে নেওয়া, এটাকে খাওয়ারেজরা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে প্রচার করে যে শাকাক্তা ফি আমরিক, তুমি যে মুসলিম খলিফা তুমি নিজেই নিজের ব্যাপারে সন্দেহ পোষণ করো। এই কারণে এই সন্দেহ পোষণ করার এই অপবাদ আলী রাদিয়াল্লাহু আনহুর উপর দেওয়ার কারণে এদেরকে শাক্কাকিয়া বলা হয়। এরপর পরবর্তী যে নাম এই খাওয়ারেজদের সেই নামটি হলো আল মারেকা। মারেকা তথা বিচ্ছিন্ন দল, এই মারেকা এই নামটি হাদিস থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামরুকু মারিকাতুন ইনদা ফুরকাতিন মিনাল মুসলিমিন ইয়াকতুলুহা আউলা তাইফাতাইন বিল হক, যে আমার মুসলিমদের মাঝে এই মুসলিম উম্মতের ফাটল যখন সৃষ্টি হবে সেই ফাটলের সময় একটি বিচ্ছিন্নতাবাদী একটা দল তৈরি হবে আর সেই দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যেই দলটি সঠিকের উপর বেশি প্রতিষ্ঠিত, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু দল। তাহলে মুসলিমদের বিচ্ছেদের সময় মুসলিমদের মাঝে যখন বিভেদ তৈরি হবে সেই সময় একটি বিচ্ছিন্নতাবাদী দল তৈরি হবে, অর্থাৎ উদ্দেশ্য হলো আলী রাদিয়াল্লাহু আনহুর দল এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল, এই দুটি দল হলো মুসলিম দল। এই মুসলিম দলের এই দুই দলের বিচ্ছেদের সময় তাদের ঐক্য যখন নষ্ট হলো, সিফিনের যুদ্ধ হলো, এই সময় তাখরুজু মারেকা একটি বিচ্ছিন্নতাবাদী দল তৈরি হবে। সেই বিচ্ছিন্নতাবাদী দল এই বিচ্ছিন্নতাবাদী দলকে আবার হত্যা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে সেই দলটি যেই দলটি বেশি হকদার, সত্যের বেশি কাছাকাছি, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর দল। আলী রাদিয়াল্লাহু আনহু এই খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বেশি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদগত ভুল ছিল, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন তিনটা দলের কথা। আলী রাদিয়াল্লাহু আনহুর দল একটা তৈরি হবে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকটা দল থাকবে, আর সেই সময় একটি দল তৈরি হবে খাওয়ারেজ নামে, বা তাদেরকে মারেকা বলা হবে, বিচ্ছিন্নতাবাদী দল। এবং এটা এই হাদিস থেকেই এই নামটা নামকরণ করা হয়েছে। এরপর তাদের অপর নাম হলো আল মুহাক্কিমা। মুহাক্কিমা বলতে বলা হয় যে খাওয়ারেজদের প্রথম যখন তাদের উৎপত্তি ঘটে তখন তারা বলেছিল লা হুকমা ইল্লা লিল্লাহ, যে আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কোনো ব্যক্তির হুকুম আমরা মানি না। এই কথা বলেছিল যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বিচারক হিসেবে মেনে নেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বিচারক হিসেবে মেনে নেন, তখন এই যে দুইজনকে বিচারক হিসেবে মেনে নেওয়া হলো, এই বিচার কার্যটাকে তারা ভ্রান্ত আখ্যা দিয়েছিল এবং তারা বলেছিল মানুষকে বিচারক হিসেবে নির্ধারণ করা হয়েছে, অথচ উচিত হলো আল্লাহ তাআলাকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া বা আল্লাহ তাআলাকে বিচারক হিসেবে মেনে নেওয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালা ব্যতীত অন্য কারো ফয়সালা চলবে না। কিন্তু এটা তাদের ইজতিহাদগত ভুল ছিল, অর্থাৎ খাওয়ারেজদের এটা ভুল ব্যাখ্যা ছিল। মানুষকেও বিচারক মানা যায়। মহান রব্বুল আলামিন বিভিন্ন ক্ষেত্রে বলেছেন যে বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে যদি ঝগড়া হয়, আল্লাহ তাআলা বলেছেন তাহলে স্বামীর পক্ষ থেকে একজন বিচারক থাকবে, এরপর স্ত্রীর পক্ষ থেকে একজন বিচারক থাকবে, তারা এটা সমাধান করবে। আল্লাহ তাআলা স্বয়ং তিনি নিজেই নির্দেশ দিয়েছেন। এরপর আপনারা জানেন যে হজ এবং উমরার নিয়ত করার পর 9টি নিষিদ্ধ কাজ রয়েছে, এর মধ্যে হলো পশু শিকার করা, স্থলভাগের পশু শিকার করা। এটা যদি শিকার কেউ করে তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাহলে ইয়াহকুমু বিহি যাওয়াই আদলিম মিনকুম, যে তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ বিচারক এটার ব্যাপারে ফয়সালা প্রদান করবে। তাহলে আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন তোমরা দুইজন জ্ঞানী ব্যক্তিকে ফয়সালাকারী হিসেবে মেনে নাও। তো যাই হোক, খাওয়ারেজরা এখানে ভুল করেছিল। তো তারা এই যে উক্তিটা করেছিল যে আল্লাহ তাআলার ফয়সালা ছাড়া কোনো ব্যক্তির ফয়সালা আমরা মানি না,
এই মর্মে যে উক্তিটি করেছিল সেই উক্তি থেকেই তাদেরকে মুহাক্কিমা বলা হয়। এরপর তাদের অপর যে নাম, সেই অপর নাম হলো আল মুকাফিরা। মুকাফিরা তথা কাফের ফতোয়া দানকারী দল। অর্থাৎ এই খাওয়ারেজরা তারা কাফের ফতোয়া দিয়েছিল অনেক সাহাবিকে তারা কাফের ফতোয়া দিয়েছিল, এবং পাশাপাশি এই সাহাবাদের ফয়সালা যারা মেনে নিয়েছিল তাদেরকেও কাফের ফতোয়া দিয়েছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এদেরকে কাফের ফতোয়া দানকারী দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, মুকাফিরা হিসেবে নামকরণ করা হয়েছে। পাশাপাশি তারা অন্যান্য মুসলিমদের যারা কবিরা গুনাহ করে সেই কবিরা গুনাহকারীকে কাফের ফতোয়া দিয়ে তাদের হত্যা করা বৈধ মনে করে, সেই দৃষ্টিকোণ থেকেও এদেরকে মুকাফিরা বলা হয়, অর্থাৎ কাফের ফতোয়া দানকারী দল। তাহলে বিশেষ করে দুইটা কারণে এদেরকে মুকাফিরা বলা হয়। প্রথম কারণ হলো অনেক সাহাবীকে তারা কাফের ফতোয়া দিয়েছিল, পাশাপাশি কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে তাকেও তারা কাফের মনে করে, যদি ওটা ঠিক না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে মুকাফিরা বলা হয়। এরপর তাদের অপর আরেকটি নাম হলো আন-নাসিবা। আন-নাসিবা অর্থ হলো শত্রুতা সৃষ্টিকারী দল, অর্থাৎ তারা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে শত্রুতা তৈরি করেছিল, সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে নাসিবা বলা হয়। এরপর তাদের অপর নাম হলো আল কুররা। কুররা কোরআনের হাফেজ। এই যে খাওয়ারেজ দলটি তৈরি হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, সেই দলের অধিকাংশ ব্যক্তি কোরআনের হাফেজ ছিল, এবং এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী যে ইয়াকরাউনাল কুরআন, এই সকল ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করবে রতবান লা ইউজাবিজু হানাজিরাহুম, এমন ভাবে পাঠ করবে তাদের এই কণ্ঠনালী থেকে নিচেই নামবে না, অর্থাৎ তারা আমল করবে না কিন্তু মুখে তারা কি করবে, কোরআন তেলাওয়াত করবে। তো সেই দৃষ্টিকোণ থেকে এদেরকে বলা হয় কুররা। এরপর তাদের সর্বশেষ 13তম নাম হলো আল ওয়াইদিয়া, তথা ওয়াইদিয়া বলা হয় যারা যে শাস্তির যে সকল দলিল বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসে, সেই শাস্তির আয়াতকে হাদিসকে আল্লাহ তাআলার উপর বাস্তবায়ন করাটাকে আবশ্যক মনে করে। তো আল্লাহ তাআলার উপর আবশ্যক, ফরজ, ওয়াজিব, যে যদি আল্লাহ তাআলা কোনো শাস্তির কথা বলে থাকেন সেটা বাস্তবায়ন আল্লাহ তাআলাকে করতে হবে, নাউজুবিল্লাহ। এটা হলো বড় কুফরি কথা, এবং আমরা ইনশাআল্লাহ তাদের যে আকীদা ঐক্যমত পোষণ করেছে সেখানে এই বিষয়টা আলোচনা করব। তাহলে খাওয়ারেজদের সংজ্ঞা আমরা জানলাম, এরপরে খাওয়ারেজদের 13টি নাম জানলাম। এরপর খাওয়ারেজদের উৎপত্তি কখন থেকে সংগঠিত হয়। খাওয়ারেজদের উৎপত্তির ক্ষেত্রে আমি মোট 5টি মতামত রয়েছে, সেগুলি বাদ দিয়ে আমি শুধুমাত্র যেই দুটি মত রাজে অগ্রাধিকারপূর্ণ সেই দুটি মত উল্লেখ করব। প্রথম মত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চিন্তা চেতনার দিক থেকে উৎপত্তি হয় এই দলটি। অর্থাৎ এই খাওয়ারেজদের যে চিন্তা চেতনা, মুসলিম শাসক তিনি জুলুমবাজ, তিনি ন্যায়পরায়ণ না, এই জাতীয় কথা বলাটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৈরি হয়েছিল, এবং সেইটা তৈরি হয়েছিল জুল খুয়াইসারা হারকুস বিন জুহাইর আত-তামিমি। তাহলে জুল খুয়াইসারা হারকুস বিন জুহাইর আত-তামিমি এই ব্যক্তির হাত ধরে এই খাওয়ারেজদের চিন্তা চেতনার উৎপত্তি ঘটে। তাহলে চিন্তা চেতনার দিক থেকে উৎপত্তিটা ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আর দলগতভাবে এই খাওয়ারেজদের উৎপত্তিটা ঘটে 37 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা, এদের মাঝে যে যুদ্ধটা হয় সিফিন যুদ্ধ 37 হিজরিতে, এই যুদ্ধ শেষ হওয়ার পর তারপর এই দলের উৎপত্তি ঘটে। তাহলে দলগতভাবে উৎপত্তি হয় 37 হিজরিতে, আর চিন্তা চেতনার দিক থেকে উৎপত্তি ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এর সপক্ষে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চিন্তা চেতনার দিক থেকে যে উৎপত্তি ঘটে এই জুল খুয়াইসারা তামিমি সম্পর্কে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ইয়ামান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাঁচা স্বর্ণ প্রেরণ করেন। অর্থাৎ যেই স্বর্ণটা এটা কাদামাটি থেকে উন্মুক্ত করা হয় নাই, পরিষ্কার করা হয় নাই, এই কাঁচা স্বর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন ইয়ামান থেকে। অর্থাৎ ইয়ামানে তাকে গভর্নর হিসেবে প্রেরণ করা হয়, তিনি যাকাত হিসেবে এই স্বর্ণগুলি সংগ্রহ করে মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন। প্রেরণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণ মোট 4 জন সাহাবীর মাঝে বন্টন করেন।
মোট 4 জন সাহাবীর মাঝে বন্টন করেন ওয়াইনাত ইবনে হিসিন আল ফিজারি, এরপর আকরা ইবনে হাবেস, এরপর জায়েদ আল খাইল, এবং চতুর্থ ব্যক্তির ব্যাপারে 2 জনের নাম উল্লেখ করা হয়, আলকামাত ইবনে উসালা অথবা আমের আত-তুফাইল। এই 4 জন সাহাবীর মাঝে, এই 5 জন সাহাবী থেকে 4 জন সাহাবীর মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের টুকরাগুলো বন্টন করেন। বন্টন করার পর তখন তাদের মধ্য থেকে এক ব্যক্তি চোখটা ছিল তার কোঠার ভিতরে, মণিকোঠার ভিতরে, অর্থাৎ এমন এক ব্যক্তি, নাক লম্বা এরকম একটা ব্যক্তি এসে, অর্থাৎ যুলখয়সারা আত-তামিমি, এই যুলখয়সারা হারকুজ বিন জুহাইর আত-তামিমি, এই ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহাক আলাস্তু আহাক্কা আহলিল আরদ আইয়াত্তাকিয়াল্লাহ, আমি কি নই সেই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে আল্লাহ তাআলাকে ভয়কারী? তুমি আমাকে তাকে অবলম্বন করতে বলো যে আমি ন্যায়পরায়ণ বিচার করতেছি না, তুমি আমাকে এইভাবে বলো যে তুমি, হে আল্লাহ রাসূল আপনি আল্লাহকে ভয় করেন, আমি তো সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করি। আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, তোমরা কি আমাকে আমানতদার মনে করো না, অথচ আল্লাহ তাআলা যিনি আসমানে রয়েছেন তিনি আমাকে আমানতদার হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। ইয়াতিনি খবরুস সামা ফিস সাবাহি ওয়াল মাসা, আমার কাছে সকাল সন্ধ্যায় আসমানের খবর আসে। আল্লাহ তাআলা আমাকে আমানতদার হিসেবে পাঠিয়েছেন, আমানতদার হিসেবে আল্লাহ তাআলা আমাকে মনে করেন, এই কারণে আমাকে ওহী দিয়েছেন, সকাল সন্ধ্যায় আমার কাছে ওহী আসে, আর তুমি আমাকে বলো আল্লাহকে ভয় করেন। এরপর এই কথা শোনার পর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আলা আদরিব উনুকা, হে আল্লাহ রাসূল আপনি অনুমতি দেন আমি তার গর্দান উড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, লাল্লাহু ইসল্লি, সম্ভবত সে সালাত আদায় করে, সুতরাং সালাত আদায়কারীকে হত্যা করতে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন। এরপর তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায়পরায়ণ হিসেবে মানে নাই, বরং অপর হাদিসে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে হুনাইন যুদ্ধের গনিমতের মাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করতেছিলেন, তিনি বিশেষ কয়েকজন সাহাবীকে দিয়েছিলেন। তখন এই ব্যক্তি বলেছিল, ইআদিল ইয়া মুহাম্মদ ফা ইন্নাকা লাম তা'দিল, হে মুহাম্মদ তুমি ন্যায়পরায়ণ ভাবে বন্টন করো, কেননা তুমি ন্যায়পরায়ণ ভাবে বন্টন করো নাই, তুমি ইনসাফপূর্ণ বন্টন করো নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি এইভাবে বলতে পারে যে আপনি ন্যায়পরায়ণ ভাবে বন্টন করেন নাই, ন্যায়পরায়ণ ভাবে বন্টন করেন, ইনসাফপূর্ণ ভাবে বন্টন করেন, তাহলে এখান থেকেই বোঝা যায় খাওয়ারেজদের মূল যে উৎস, তাদের উৎসটাই ছিল যে শাসকের বিরুদ্ধাচরণ করা এবং শাসক যে তিনি ন্যায়পরায়ণ শাসক এটা না মানা। তো এই ব্যক্তির সম্পর্কে এরপর উমর ইবনুল খাত্তাব, এই হাদিসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক, হে আল্লাহ রাসূল আমাকে এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেওয়ার অনুমতি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাআদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই যে মানুষ বলবে যে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে, এই কারণে আমি তোমাকে হত্যা করার অনুমতি দিলাম না। তবে তুমি জেনে রাখো, ইন্না মিন যিই ইয়াখরুজু কওমুন মিন যিই হাদা ইয়াতুলুনাল কুরআন লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তুমি জেনে রাখো নিশ্চয়ই এই ব্যক্তিকে অনুসরণ করে একটা দল তৈরি হবে, যেই দলের লোকজন কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তারা আমল করবে না, এবং এই সকল ব্যক্তিরা ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর যে পশুকে আঘাত করা হয় তীরের মাধ্যমে, ওই তীর যেভাবে ওই শিকারীর ভিতর দিয়ে বের হয়ে যায়, শিকারীর ভিতর দিয়ে ওই পাশে বের হয়ে যাওয়ার পর সেখানে যেমনভাবে কোনো প্রকার রক্ত লেগে থাকে না, অর্থাৎ খুব স্পিরিটে যদি লাগে তখন এটা অপর সাইড দিয়ে এই শিকারীর পেট ভেদ করে বের হয়ে যায়, সেখানে কোনো রক্ত যেমন লেগে থাকে না, অনুরূপভাবে এদেরও ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন এই যুলখয়সারা আত-তামিমিকে লক্ষ্য করে যে তাকে অনুসরণ করে, তার আদর্শ গ্রহণ করে একটা দল তৈরি হবে, যেই দল ইসলাম থেকে বের হয়ে যাবে,
কিন্তু তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এবং এরা ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যাবে। এদের ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। যেমনভাবে তীর শিকারীর ভিতর দিয়ে বের হয়ে গেলে সেখানে যেমন কোনো রক্ত লেগে থাকে না, অনুরূপভাবে তাদেরও ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং এই হাদিসগুলি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে চিন্তা চেতনার দিক থেকে এই খাওয়ারিজদের উৎপত্তি ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এরপর দ্বিতীয় যে পয়েন্ট আমাদের, যে খাওয়ারিজদের উৎপত্তি দলগতভাবে তাদের যে উৎপত্তি ঘটেছিল সেটা ঘটেছিল আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তথা 37 হিজরিতে সিফফিন যুদ্ধের পরে। সিফফিন যুদ্ধ যখন শেষ হলো আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মাঝে শেষ হওয়ার পর তখন তারা একমত পোষণ করেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আলী রাদিয়াল্লাহু আনহু মানবেন এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি সম্মত হন যে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটা তিনিও মেনে নেবেন। এইভাবে তাদের এই দুইজনকে বিচারক হিসেবে নির্ধারণ করা হয়। এই যে এটাকেই তাহকিম বলা হয়। এই বিচারক নির্ধারণ করাটাকে এই খাওয়ারেজরা অস্বীকার করে। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু যখন আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন উঠালেন, কোরআন যখন উঁচু করলেন, অর্থাৎ যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় হবেন, বিজয়ের শেষ পর্যায়ে চলে এসেছেন, ওই সময় আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু কোরআন উঁচু করলেন যে এই কোরআন আমাদের মাঝে ফয়সালা করবে। আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন এটা ধোঁকা, তোমরা যুদ্ধ শেষ করো। কিন্তু এই খাওয়ারেজরা তারা যুদ্ধ বন্ধ করে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ অমান্য করে তারা যুদ্ধ বন্ধ করে দেয় এবং তিনি বাধ্য হন এই বিচার ফয়সালা মেনে নেওয়ার। এই দুইজনের মাঝে যে সন্ধির বিষয়টা, এটা মেনে নিতে তিনি বাধ্য হন এই খাওয়ারেজদের যুদ্ধ বন্ধ করে দেওয়ার কারণে। যুদ্ধ বন্ধ হলো, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুকে এবং পাশাপাশি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুকে যখন বিচারক নির্ধারণ করা হলো, তখন এই খাওয়ারেজরা এখান থেকে কেটে পড়লো। কেটে গিয়ে তারা কুফার দুটি অঞ্চলে অর্থাৎ হারুরা অঞ্চলে এবং সর্বশেষ আহলুন নাহরওয়ান নামক স্থানে, তারা এই দুই স্থানে পরবর্তীতে তারা সমবেত হয়। তারা হারুরা নামক স্থানে সমবেত হয় আব্দুল্লাহ ইবনুল কাওয়া নামে এক ব্যক্তির নেতৃত্বে এবং সর্বশেষ আব্দুল্লাহ ইবনে কাওয়া যখন দায়িত্ব নিতে অস্বীকার করে তখন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর-রাসিবির হাতে তারা বায়াত করে। অর্থাৎ এই হলো প্রথমে মুসলিমদের প্রথম ফাটল। মুসলিমদের মাঝে দুইজন খলিফা হওয়ার এটাই হলো প্রথম অবস্থান, যে তারা আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর-রাসিবির হাতে বায়াত করে নাহরওয়ান নামক স্থানে তারা সমবেত হয়। তো এই যে মুসলিমদের মাঝে যে ফাটলটা তৈরি হলো, এই ফাটলটা কিন্তু তৈরি হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর যে যুদ্ধটা হয় ওই সময়টাতে, যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যে হাদিসটা আমরা ইতিপূর্বে জানলাম। তো তিনি বাধ্য হলেন। বাধ্য হওয়ার পর তারা বলল যে না, এই মানুষের বিচার আমরা মানি না। তখন তারা আলাদা হয়ে একটি দল তৈরি করলো, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর-রাসিবিকে মুসলিম খলিফা হিসেবে নির্ধারণ করলো, তার হাতে তারা বায়াত করলো, নাহরওয়ান নামক স্থানে তারা সমবেত হলো। তাহলে এইভাবে মুসলিমদের মাঝে এই প্রথম ফাটলটা তৈরি হয় এবং এই দলটা যে এই ইরাকে, যেহেতু এটা ইরাকের ঘটনা এবং ইরাকেই যে এই দলটা তৈরি হবে, খাওয়ারেজ দলটা তৈরি হবে, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। ইসাইর ইবনে আমর রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ারেজদের সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ আমি শুনেছি। ওয়া আহওয়া বিয়াদিহি কিবালা আল-ইরাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত দ্বারা ইরাকের দিকে ইশারা করলেন। ইরাকের দিকে ইশারা করে তিনি বললেন, এখান থেকে একটি সম্প্রদায় বের হবে যারা কোরআন তেলাওয়াত করবে, অথচ এই কোরআনটা তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তাদের অন্তরে স্থান পাবে না এবং তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাওয়ারেজ দলের উৎপত্তির ভবিষ্যৎবাণী করেছেন ইরাক থেকে ঘটবে এবং সেই ইরাক থেকেই ঘটেছিল আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর-রাসিবির নেতৃত্বে এই দলটি এখানে তৈরি হয়। তাহলে খাওয়ারেজদের উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম। খাওয়ারেজদের উৎপত্তির প্রথমত যে চিন্তা চেতনাগতভাবে এটা উৎপত্তি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং এটার ধারক বাহক ছিল কে, নাম কি? জুলখওয়াইসরা হারকুস বিন জুহাইর আত-তামিমি, এই ব্যক্তির মাধ্যমে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে কত হিজরিতে?
37 হিজরিতে সিফিন যুদ্ধের পরে এই খাওয়ারেজদের দলগতভাবে খাওয়ারেজদের উৎপত্তি ঘটে। এরপর আমরা কয়েকটি আকীদা নিয়ে আলোচনা করব। এই খাওয়ারেজদের যে সকল আকীদা রয়েছে, যে আকীদাগতভাবে তারা একমত পোষণ করেছে, তো সেই আকীদা সম্পর্কে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলতে চাই, আসলে ফিরকা কাকে বলে। যে আমরা জানি মুসলিম খলিফা কেন্দ্রিক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, তো এটা হলো মুসলিমদের যে দল থাকবে সেই দলটি। তো ফিরকা কাকে বলা হয়? যে 73টি দলে বিভক্ত হবে, এই দলাদলিটা কিসের উপর ভিত্তি করে? এটা হলো আকীদার উপর ভিত্তি করে। আকীদার উপর, অর্থাৎ সাহাবাগণ তাবেঈগণ তারা যেই আকীদার উপর ছিল, সেই আকীদার ক্ষেত্রে কোনো একটি মাসালাতেও যদি ভিন্ন মত পোষণ করে, তাহলে তাদেরকেই আলাদা একটা ফিরকা বলা হয়, ভ্রান্ত দল বলা হয়। যেমন খাওয়ারেজরা মুসলিম খলিফা কেন্দ্রিক তারা পথভ্রষ্ট হয়েছে। কাদারিয়া তাকদির অস্বীকার করার ক্ষেত্রে তারা পথভ্রষ্ট হয়েছে। মুরজিয়ারা তারা ইমানের সংজ্ঞায় পথভ্রষ্ট হয়েছে। এইভাবে তাহলে একটি মাসালাতেও যদি তারা আকীদাগত কোনো মাসালার ক্ষেত্রে যদি তারা পথভ্রষ্ট হয়, তাহলে সেটাকেই ভ্রান্ত দল বলা হয়। কিন্তু ফিকহি মাসালায় ওজুর রুকন কয়টি, ওজুর শর্ত কয়টি, এখানে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন 6টি, আরেক ইমাম বললেন 4টি, এটাকে কি বলা হয় না? এটাকে ফিরকা বলা হয় না। এটা হলো ফিকহি মাসালা, এটা ইস্তেমবাতের স্থান রয়েছে, এখানে গবেষণা করার সুযোগ রয়েছে। কিন্তু আকীদাগত মাসালায় গবেষণার কোনো সুযোগ নেই, কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবেই মানতে হবে। যেমন ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা, আপনি এখানে কি গবেষণা করবেন? ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা যতটুকু বলেছেন ততটুকু আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলেছেন ততটুকুই জানি। এর চেয়ে অতিরিক্ত যদি কথা কেউ বলতে যায়, তখনই সে নতুনত্ব তৈরি করলো ধর্মের মধ্যে, এবং সেটাই বিদআত এবং সেটাই প্রত্যাখ্যাত। সুতরাং যে বিষয়ে গবেষণা করার কোনো সুযোগ নেই, সেই বিষয়ে যদি কোনো ব্যক্তি ভিন্ন মত অবলম্বন করে, যেই মতটা অবলম্বন করেন নাই কোনো সাহাবা, সেটাকেই বলা হয় ফিরকা। তো সেই দৃষ্টিকোণ থেকে খাওয়ারেজদের যে আকীদা, আমরা এখন খাওয়ারেজদেরকে সালাফিদের যে আকীদা রয়েছে সেই আকীদার মানদণ্ডে আমরা তাদেরকে ফিরকায়ে বাতিলা হিসেবে গণ্য করব। এই যে তাদের যে আকীদা রয়েছে, কয়েকটি আকীদা, যে কয়েকটি আকীদায় তারা একমত পোষণ করেছে, সেই আলোকে ইনশাআল্লাহ আমরা জানব। প্রথমত তাদের যে আকীদা, খাওয়ারেজদের প্রথম যে আকীদা সেটা হলো যে আল খুরুজ আলাল হাকিমিল জুর, যে মুসলিম শাসক যদি তিনি জুলুমবাজ হন, মুসলিম শাসক তিনি যদি জুলুমবাজ হন, তাহলে তার বিরুদ্ধাচরণ করা জায়েজ, তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ, তাকে অস্ত্রের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে ক্ষমতাচ্যুত করা জায়েজ। এই যে পয়েন্ট, এই পয়েন্টে তারা পথভ্রষ্ট হয়েছে। সালাফদের আকীদা হলো যে জুলুমের কারণে কোনো মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করা যাবে না, শুধুমাত্র ইল্লা আনতারাউ কুফরান বাওয়াহ, তোমরা যদি স্পষ্ট কুফরিতে লিপ্ত হতে দেখো, তখন তোমরা তাদেরকে অস্ত্রের মাধ্যমে তোমরা তাদেরকে প্রতিহত করতে পারো। সাহাবাগণ বললেন, আফালা নুনাবিদুহুম বিসাইফ, হে আল্লাহ রাসূল, আমরা কি তলোয়ার দিয়ে তাদেরকে ফয়সালা করব না, তাদেরকে ক্ষমতাচ্যুত করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা আনতারাউ কুফরান বাওয়াহ, তোমরা যদি শুধুমাত্র তাদেরকে স্পষ্ট কুফরিতে লিপ্ত হতে দেখো, ওয়াইনদাকুম মিনাল্লাহি বুরহান, এবং তোমাদের কাছে যদি সুস্পষ্ট প্রমাণ থাকে যে সে কুফরিতে লিপ্ত হয়েছে, তাহলেই কেবলমাত্র তোমরা তাকে অস্ত্রের মাধ্যমে বল প্রয়োগ করে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে। তাহলে কুফরি যদি পাওয়া যায়, আর অন্য রায়তে বলা হয়েছে ইল্লা মা আকামু ফীকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধাচরণ করবে না। সালাত প্রতিষ্ঠা না করলে তখন তোমরা তাদের বিরুদ্ধাচরণ করতে পারো, তাদেরকে বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত করতে পারো। এই দুই হাদিস যদি আমরা এক জায়গায় একত্রিত করি, তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কাফের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হাদিসে বললেন, যখন তোমরা স্পষ্ট কুফরি দেখবে তখন তোমরা তাদের বিরুদ্ধাচরণ করবে। অন্য হাদিসে বললেন যে যতক্ষণ না তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করে, তাহলে সালাত প্রতিষ্ঠা যদি না করে তাহলে বোঝা যায় যে সে স্পষ্ট কুফরিতে লিপ্ত। সুতরাং আমাদের মুসলিম ভাইরা অনেকেই সালাত আদায় করে না, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এই দুইটি হাদিসের আলোকেই বোঝা যায় যে সালাত পরিত্যাগকারী কাফের। তো সুতরাং অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, আমিন। তাহলে
খাওয়ারিজদের এটা হলো প্রথম আকীদা যে জুলুমের মাধ্যমে মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করা যায়, তাকে ক্ষমতাচ্যুত করা যায়। কিন্তু সালাফিদের আকীদা হলো, সালাফদের আকীদা হলো, সাহাবাদের আকীদা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে জুলুমের কারণে কোনো মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করা যাবে না, বরং আমরা যে মুসলিম শাসকের হাতে বায়াত করব সেই বায়াতের উপর অটল থাকতে হবে। এর সপক্ষে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন যারাবা যাহরাক ওয়া আখাযা মালাক, যদি সে তোমার পিঠে আঘাত করে, তোমাকে যদি প্রহার করে এবং তোমার সকল সম্পদ যদি গ্রাস করে, ক্রোক করে, তবুও তুমি কি করো? ফাতিহু ওয়াসমিহু, তুমি তার আনুগত্য করো এবং তুমি তার কথা মেনে চলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? আপনাকে ধরে পিটিয়েছে, পাশাপাশি আপনার সম্পদও সব গ্রাস করে নিয়েছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার এই মুসলিম খলিফার আনুগত্য করো এবং তুমি তার কথা মেনে চলো। সুতরাং জুলুমের কারণে এই খলিফার অবাধ্য হওয়া যাবে না। তাহলে খাওয়ারিজদের এটা হলো প্রথম একটি আকীদা যে তারা মুসলিম খলিফার বিরুদ্ধাচরণ করা জায়েজ আছে জুলুমের মাধ্যমে, এটা তারা মনে করে। এটা সালাফি আকীদার বিপরীত এবং কোরআন এবং হাদিস সুন্নাহ বিপরীত। সুতরাং জুলুমের কারণে নয়, বরং স্পষ্ট কুফরি দেখলে এরপর যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে শুধুমাত্র এই মুসলিম খলিফার বিরুদ্ধাচরণ করা যাবে। আর যদি আমাদের সক্ষমতা না থাকে, এই খলিফাকে হটানোর সক্ষমতা যদি না থাকে, ধৈর্য ধারণ করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, শক্তি অর্জন করতে হবে। তারপর মোটামুটি একটা পর্যায়ে আসলে তারপর কি করতে হবে? তার বিরুদ্ধাচরণ করতে হবে। এটাই হলো সঠিক পদ্ধতি। এরপর এই খাওয়ারিজদের অন্যতম যে আকীদা, যে আকীদার ব্যাপারে তারা একমত পোষণ করেছে সকল খাওয়ারিজরা, সেটা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারা ন্যায়পরায়ণ শাসক, তারা খুলাফায়ে রাশিদাদের অন্তর্ভুক্ত ন্যায়পরায়ণ শাসক। কিন্তু এরপরে যারা মুসলিম খলিফা হয়েছেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এবং আরো পরবর্তীতে যারাই এসেছে তারা সকলেই কাফের, নাউযুবিল্লাহ। তাহলে তারা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলেছে, পাশাপাশি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলেছে এবং তারা এই বিষয়ে সকলেই একমত পোষণ করেছে। অথচ ওই হাদিসে, যেই হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করা হয়েছে, সেই হাদিসেই আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর প্রশংসাও করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরিন ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ। যে একই হাদিসে 10 জন সাহাবীর নাম উল্লেখ করে তিনি বলেছেন এই 10 জন সাহাবী প্রত্যেকেই জান্নাতি। প্রথমে নাম উল্লেখ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, এরপর 2 নম্বরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেছেন, 3 নম্বরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেছেন, এরপর 4র্থ নম্বরে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেছেন যে তারা হলেন জান্নাতি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা জান্নাতি, আর খাওয়ারিজরা একমত পোষণ করেছে যে না, তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। তো সুতরাং এই যে সালাফগণ আকীদা পোষণ করতেন, সাহাবাগণ তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবাদের প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তো সুতরাং সেই পয়েন্টে খাওয়ারিজরাই হলো প্রথম দল, যেই দল সাহাবাদের প্রতি জুলুম করেছে, সাহাবাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। খাওয়ারিজদের পরে আরো অনেক দল তৈরি হয়েছে, শিয়া এবং কাদারিয়া, অন্যান্য দল তৈরি হয়েছে, তারা পরবর্তীতে কাফের ফতোয়া দিয়েছে। কিন্তু সর্বপ্রথম যে দল সাহাবাদেরকে কাফের ফতোয়া দিয়েছে তারা হলো এই খাওয়ারিজ সম্প্রদায়। তাহলে তারা, তাদের দৃষ্টিতে আলী রাদিয়াল্লাহু আনহু কাফের, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কাফের, নাউযুবিল্লাহ। অথচ আপনারা জানেন বর্তমান যে কুবা মসজিদ, কুবা মসজিদের দক্ষিণ পশ্চিম কোণে যে একটি বীরে আরিস রয়েছে, সেই বীরে আরিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সাহাবীকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বাগানে প্রবেশের অনুমতি চাইলেন, ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি তাকে অনুমতি প্রদান করো এবং তাকে জান্নাতের শুভ সংবাদ দান করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ডান পাশে বসলেন। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, তুমি তাকে প্রবেশের অনুমতি দাও এবং জান্নাতের শুভ সংবাদ দান করো। এরপর
ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কড়া নাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইদান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ আলা বালওয়া তুসিবহু, তুমি তাকে প্রবেশের অনুমতি দান করো এবং অনেক বালা মুসিবতের পর তিনি জান্নাতি হবেন সেই শুভ সংবাদটাও তুমি তাকে জানিয়ে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এছাড়াও অনেক হাদিস রয়েছে। আপনারা জানেন বীরে রোমা, বীরে রোমা এই কূপটা আপনারা চেনেন অনেকেই। এই বীরে রোমা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান হাফারা বিরা রোমা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এই বীরে রোমা ক্রয় করে মুসলিমদের জন্য ওয়াকফ করবে তার জন্য জান্নাত। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ৩৫,০০০ দিরহাম, সেই সময়কার ৩৫,০০০ দিরহাম দিয়ে ইহুদির কাছ থেকে ক্রয় করে মুসলিমদের জন্য ওয়াকফ করে দিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তাবুক যুদ্ধের সময় যখন তিনি ৯০০ থেকে ১,০০০ উট দান করলেন এবং একটি পুটলা, একটি রৌপ্য মুদ্রার একটা পুটলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রাখলেন, তখন তিনি বললেন, ইয়ামাল মা শি'তা ফা ইন্নাল্লাহা কদ গফারা লাক, আজকের পরে তোমার যা মন চায় তুমি তাই আমল করো, আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তো এই ছিল উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সেই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে এই খাওয়ারেজরা তারা কাফের ফতোয়া দেয়। এরপর আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অনেক ফজিলতের কথা রয়েছে। তো সুতরাং এই আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকেও তারা কাফের ফতোয়া দেয়। তাহলে এই খাওয়ারেজদের দুটি আকীদা আমরা জানলাম, যে একটি আকীদা হলো মুসলিম শাসক তিনি জুলুমবাজ হলে তার বিরুদ্ধাচরণ করা যাবে, তাকে ক্ষমতাচ্যুত করা যাবে, এই আকীদা পোষণ করে খাওয়ারেজরা। পাশাপাশি তারা মনে করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদার অন্তর্ভুক্ত। তবে পরবর্তীতে যারা মুসলিম খলিফা হয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তারা সকলেই কাফের, নাউযুবিল্লাহ। এরপর এই খাওয়ারেজদের অন্যতম একটি আকীদা হলো যে আল্লাহ তাআলার উপর আবশ্যক হলো তানফিজ ওয়াদিল্লাহ ওয়া ওয়াইদিহি, আল্লাহ তাআলা ভালো আমলের যে সওয়াবের প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করা আল্লাহর উপর ওয়াজিব, এবং আল্লাহ তাআলা যে সকল শাস্তির অঙ্গীকার দিয়েছেন সেই শাস্তির অঙ্গীকার পূর্ণ করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব। নাউযুবিল্লাহ। প্রথম পয়েন্ট, যে আল্লাহ তাআলা ভালো আমলের যে সওয়াবের কথা বলেছেন সেটা আল্লাহ তাআলা দেবেন। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সুতরাং সোয়াবের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল ভালো আমলের সোয়াবের কথা বলেছেন, প্রতিদানের কথা বলেছেন, জান্নাতের কথা বলেছেন, জান্নাতে প্রাসাদ নির্মাণ করা হবে, জান্নাতে গাছপালা রোপণ করা হবে, এই মর্মে যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পূর্ণ করবেন। এটা হলো ফজিলতপূর্ণ গুণাগুণ, যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূর্ণ করবেন। কিন্তু শাস্তির যদি কোনো প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা ভঙ্গ করাটাই মহৎ গুণ। ধরেন আপনার একটা কোম্পানির মালিক, আপনি বললেন যে কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির কম যদি কেউ করে তাহলে তার প্রতিদিনের বেতন কিছু অংশ করে কাটা হবে। মাস শেষ হলো, কোনো ব্যক্তি 5 ঘন্টা ডিউটি করেছে, 4 ঘন্টা ডিউটি করেছে, কিন্তু আপনি তার বেতন কমান নাই, তার বেতন কর্তন করেন নাই, বরং সে মাসিক যে বেতন পায় 8 ঘন্টা ডিউটি করলে আপনি সেই পরিপূর্ণ বেতন দিয়েছেন। তাহলে কোনটা মহৎ গুণ? যে তাকে ক্ষমা করে দিয়ে আপনি পরিপূর্ণ বেতন দিলেন, এটা মহৎ গুণ, নাকি তার প্রতিশোধ গ্রহণ করে তার বেতন কেটে নেওয়াটা মহৎ গুণ? ক্ষমা করে পরিপূর্ণ বেতন দেওয়াটা হলো মহৎ গুণ। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলাও যে সকল শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূর্ণ করবেন না, বরং ক্ষমা করবেন। এটা হলো আল্লাহ তাআলার মহৎ গুণ। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়া'দাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা আমালিন সাওয়াবা ফালাহু আইয়ুনজিজাহু, যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যদি ভালো আমলের সওয়াবের প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে সেটা আল্লাহ তাআলা পূরণ করবেন। পূরণ করাটাই হলো আল্লাহ তাআলার নিয়ম। কিন্তু ওয়ামান ওয়া'দাহু আলা আমালিন ইকাবা ফালাহু বিল খিয়ার, আর আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে কোনো অপরাধের শাস্তির প্রতিশ্রুতি দিয়ে থাকেন তাহলে সেটা পূর্ণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইখতিয়ার দিন, আল্লাহ তাআলা চাইলে পূর্ণ করবেন, না চাইলে ভঙ্গ করবেন। সুতরাং এটা হলো মহৎ গুণ। কিন্তু খাওয়ারেজদের আকীদা হলো
এখন আমাদেরকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললেন, সেটার বিপরীত একটা আকীদা পোষণ করা হলো খাওয়ারিজদের, যে আল্লাহ তাআলা যে সকল শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূর্ণ করা আল্লাহর উপর ওয়াজিব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলাকে কে ওয়াজিব করলো? আল্লাহ তাআলার উপর অন্য কোনো আল্লাহ আছে যে তাকে বাধ্য করেছে এটাকে ওয়াজিব করার, বাস্তবায়ন করার? নাউযুবিল্লাহ। তো সুতরাং এই পয়েন্টে তারা কি হয়েছে, সালাফদের বিপরীত আকীদা পোষণ করেছে, এই কারণে এদেরকে ফিরকায়ে বাতিলা, ভ্রান্ত দল হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে এটা হলো অন্যতম একটা আকীদা, যে আকীদার ক্ষেত্রে তারা একমত পোষণ করেছে, অথচ কোরআন এবং হাদিস থেকে বোঝা যায় বিপরীত। বরং আল্লাহ তাআলা অনেক বান্দার অপরাধটাকে সওয়াবে পরিণত করে দেবে। যার যত ইখলাস, একনিষ্ঠতা যত বেশি হবে, আল্লাহ তাআলা তার ওই অপরাধ, সে পিছনে অপরাধ করেছে কিন্তু পরবর্তীতে এমন ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করে, খুশু বিনয়তার সাথে ইবাদত করে, যে আল্লাহ তাআলা তার ওই পিছনের অপরাধগুলিকে, কবিরা গুনাহকে সওয়াবে পরিণত করে দেবে। সুতরাং এটা হলো মহৎ গুণ, এটা হলো আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং এটা মহৎ গুণের অন্তর্ভুক্ত। এই পয়েন্টে খাওয়ারিজরা ভিন্ন মত পোষণ করেছে। এরপর খাওয়ারিজরা ভিন্ন যে সকল বিষয়ে মত পোষণ করেছে বা তারা একমত পোষণ করেছে যে পয়েন্টে, সেটা হলো যে তাদের খাওয়ারিজদের মধ্য থেকেই এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, আব্দুর রহমান বিন মুলজিম আল মুরাদি। এই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। এই হত্যাকারীর ভূয়সী প্রশংসা করে খাওয়ারিজদের প্রতিটি দল। খাওয়ারিজদের প্রায় 30টির মতো দল রয়েছে। এই 30টি দল, প্রতিটি দলই এই আব্দুর রহমান বিন মুলজিম, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকারী, সেই ব্যক্তির ভূয়সী প্রশংসা করে এবং এই ব্যক্তি সঠিক কাজ করেছে এটা তারা আকীদা পোষণ করে। নাউযুবিল্লাহ। যেমন ভাবে বর্তমান যে ইরান রয়েছে, এই ইরানের শিয়া সম্প্রদায়, তারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী আবু লুলু আল মাজুসি, যে ছিল অগ্নি পূজারী, সেই অগ্নি পূজারী আবু লুলু আল মাজুসির প্রশংসা করে। শুধু প্রশংসা করে ক্ষান্ত হয় নাই, বরং তারা ইরানে তার নামে বাবা সুজা নামে একটা মাজার তৈরি করেছে। এটা দ্বারা উদ্দেশ্য হলো আবু লুলু আল মাজুসির কবর। নাউযুবিল্লাহ। তাহলে এইভাবে এই যে ফিরকায়ে বাতিলা, দেখেন এখানে নিয়ম হলো যে ওকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, তোমরা তাদের অন্তর্ভুক্ত হও। কিন্তু এখানে একজন ব্যক্তি, একজন মুসলিম খলিফা এবং খুলাফায়ে রাশেদা, যাদের জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এমন ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে, সেই ব্যক্তির তারা প্রশংসা করে। তো সুতরাং এরা এই পয়েন্টও তারা সালাফদের থেকে ভিন্ন মত পোষণকারী। তো সুতরাং এটা হলো চতুর্থ আকীদা, যে তারা আব্দুর রহমান বিন মুলজিম আল মুরাদি, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, সেই ব্যক্তিরও ভূয়সী প্রশংসা করে। এই পয়েন্টে খাওয়ারিজদের 30টি দল, তারা সকলেই একমত পোষণ করেছে। এরপর খাওয়ারিজদের যে সকল আকীদা রয়েছে, যে আকীদায় তারা একমত পোষণ করেছে, তার মধ্যে অন্যতম হলো কবরের আযাব অস্বীকার করা। নাউযুবিল্লাহ। কবরের আযাব অস্বীকার করে এটা বাংলাদেশের অনেক মানুষ রয়েছে। বাংলাদেশে বর্তমান যে দল তৈরি হয়েছে, যে শুধু কোরআন মানে, হাদিস মানে না, এই দলটি তারা কবরের আযাব অস্বীকার করে, তারা জানাজার সালাত অস্বীকার করে। এটা বাংলাদেশে এই দলটি তৈরি হয়েছে, বর্তমানে আছে। আমি একজনের সাথে সাক্ষাৎ করেছিলাম। তো সুতরাং এই দলটা বর্তমানে বিদ্যমান। তো এই কবরের আযাব অস্বীকার করা, এটা প্রথম ঘটেছিল খাওয়ারিজদের হাত ধরে এবং সেটা পরবর্তীতে এখনো বলবৎ রয়েছে। অসংখ্য মানুষ কবরের আযাব অস্বীকার করে। কবরের আযাব অস্বীকার করলে দেখেন কতগুলি হাদিস অস্বীকার করা হয়। কবরে মুনকার আর নাকির নামে 2 জন ফেরেশতা আসবেন, সওয়াল জবাব করবেন, 4টি প্রশ্ন করবেন। 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের সাথে নিয়ামত সংযোগ করে দেওয়া হবে, উত্তর দিতে না পারলে জাহান্নামের সাথে তার সংযোগ করে দেওয়া হবে। এবং যে ব্যক্তি অপরাধী, খারাপ আমলকারী, কবিরা গুনাহকারী, সেই ব্যক্তির এই খারাপ আমলকে একটা বিভৎস আকৃতির রূপদান করা হবে এবং বিভৎস আকৃতির এই ব্যক্তিটা কবরে তার সাথে চিরস্থায়ীভাবে থাকবে এবং তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে। সেই দুর্গন্ধের মাধ্যমে এই ব্যক্তি কবরে শাস্তি পেতে থাকবে। তো এই যে হাদিসটা, এই হাদিসটাকেও অস্বীকার করা হয় কবরের আযাব অস্বীকার করলে। এরপর লাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য থাকবে হাতুড়ি দিয়ে পিটানো হবে। এরপর পাথর দিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। যে ব্যক্তি সালাত আদায় করবে না, সালাত আদায় করার সময় ঘুমিয়ে থাকবে, তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে পাথর দিয়ে কবরে। এই যে নানান ধরনের হাদিস রয়েছে। এরপর কবরে সাপ থাকবে,
তিসাতু ওয়া তিসউনা তিন্নিনা, 99টি সাপের গুচ্ছ থাকবে। প্রতিটা তিন্নিন বলা হয় 70টি করে সাপ। তো 70কে যদি 99 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে কতটি সাপ হবে? বিরাট একটা সংখ্যক সাপ থাকবে, কবরে দংশন করতে থাকবে। সেই হাদিসগুলিকে অস্বীকার করা হয়। এইভাবে নানান হাদিসকে তারা অস্বীকার করেছে। তাহলে খাওয়ারেজরা কবরের আযাবকে অস্বীকার করে। এরপর খাওয়ারেজদের আরেকটি আকীদা, যে আকীদায় তারা একমত পোষণ করেছে, সেটা হলো দাজ্জালকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা হাযযারা উম্মাতাহু আনিল মাসীহিদ দাজ্জাল, যে আমার পূর্বে যত নবী অতিবাহিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন যে দাজ্জালের এমন ফিতনা হবে। বরং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তিনি সমুদ্রের কোনো একটা দ্বীপে গিয়ে এই দাজ্জালকে সশরীরে দেখে এসেছেন। দাজ্জালকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছেন, সে তৈরি করা আছে। পাশাপাশি দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী আসবে, তাকেও সেই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে, শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে। সে যখন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলো যে এই খেজুর বাগান বিশিষ্ট স্থানে যেই ব্যক্তির বের হওয়ার কথা মোহাম্মদ নামে, সেই ব্যক্তি কি বের হয়েছে কিনা? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ তিনি বের হয়েছেন। তখন সে আনন্দিত হলো, উৎফুল্ল হলো, সে শিকল ভেঙ্গে বেরিয়ে আসার উপক্রম হলো এবং সে অত্যন্ত আনন্দিত হলো। এটা ছিল দাজ্জাল, কারণ তার আগমনের সময় ঘনিয়ে এসেছে, এই কারণে সে আনন্দিত হয়েছে। সুতরাং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু যে দাজ্জালকে দেখে এসেছে, সেই দাজ্জাল সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় এসে যখন হাদিসটা শোনালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন এমন এক ব্যক্তি যিনি শুধুমাত্র একজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, আর তিনি হলেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন, দেখো তামিম আদ-দারি কি বলে, তোমাদেরকে আমি যেই সম্পর্কে ইতিপূর্বে হাদিস শুনিয়েছিলাম সেটা তামিম আদ-দারির মুখ থেকে তোমরা শোনো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বীকৃতি দিলেন, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু দেখে আসলেন সেই দাজ্জালকে অস্বীকার করে খাওয়ারেজরা। সুতরাং আমাদের দেশেও দেখবেন কিছু মানুষ, মূর্খ মানুষ, তারা কিন্তু ব্যাখ্যা করে দাজ্জালকে ইহুদিবাদ হিসেবে, যে ইহুদিরা যে বিভিন্ন দেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেছে, এটাকে তারা মনে করে দাজ্জাল। নাউযুবিল্লাহ। অর্থাৎ আমাদের দেশেও অনেক মানুষ রয়েছে যারা দাজ্জালকে অস্বীকার করে। সুতরাং এটা হলো খাওয়ারেজদের অনুসরণকারী। তাহলে আমরা আজকে বেশ কয়েকটি আকীদা সম্পর্কে জানতে পারলাম, যে আকীদার ব্যাপারে খাওয়ারেজরা একমত পোষণ করেছে, এবং তাদের 13টি নাম জানতে পারলাম এবং তাদের সংজ্ঞা জানতে পারলাম। ইনশাল্লাহ আগামী আলোচনায় ইনশাল্লাহ আমরা এই খাওয়ারেজদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তাদের সম্পর্কে কি কি ভবিষ্যৎবাণী করেছেন, সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক আকীদা পোষণ করার তৌফিক দান করেন। সাহাবাগণ, সালাফগণ যে আকীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেই আকীদার উপর অটল থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন প্রশ্ন পর্ব, যাদের প্রশ্ন আছে করতে পারেন। আচ্ছা, আমাদের আরেকটা সুসংবাদ হলো, আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই এই বইটার সম্পর্কে ইতিপূর্বে অতিবাহিত হয়েছেন, যে এই বইয়ের উপর আল্লাহ তাআলার 110টি সুন্দর সুন্দর নাম, এই সম্পর্কে আপনারা অনেকে মুখস্থ করেছেন, প্রতিযোগিতা করেছেন, এবং এখনও আমরা অনেকের মুখে শুনি যে আপনারা প্রতিদিন রিপিটও করেন অনেকে। তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো বিষয়। তো আলহামদুলিল্লাহ এটা বই আকারে প্রকাশ পেয়েছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ অনেকদিন আগেই প্রকাশ পেয়েছিল, কিন্তু আনতে দেরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ সবাই এই নুসখা আপনারা গ্রহণ করবেন। হ্যাঁ, এটা অর্থ এবং দলিল, অর্থ পাশাপাশি দলিল, এবং নামের প্রতিটি নামের যদি একাধিক অর্থ থাকে, সেই একাধিক অর্থ সহ এখানে উল্লেখ করা হয়েছে। আসলে বই কন্টিনিউ অব্যাহত থাকবে। ভাইরা কেমন আছেন আপনারা? আপনারা শেখের কাছ থেকে যে বইটা আমরা দেখলাম, এটা আমাদের আজকে কিন্তু এটার উপরে একটা ক্লাস হয়েছে, তাই না? যে আল্লাহর সুন্দর সুন্দর নামের গুণাবলীর যে বিষয়টা আসছে, কিন্তু তো এই বইটা অনেকদিন আগেই লেখা হয়েছে। তো বইটা আমরা অনেকেই 1 বছর আগে থেকে আমরা মুখস্থ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই মুখস্থ আছে। তো এটা বিস্তারিত বইয়ের আল্লাহ তাআলা 110টি নামের বিস্তারিত অর্থ সহ এখানে আমাদের শেখ জয়নুল আবেদিন হাফিজাহুল্লাহ উনি লিপিবদ্ধ করছেন। তো এই বইটা এটা ছাপানোর জন্য আমার শেখকে 1,65,000 টাকা ইনভেস্ট করতে হয়েছে।
মানে এটা বইটার পেজ থেকে শুরু করে এত সুন্দর করে বাইন্ডিং করা হয়েছে, অনেক সুন্দর। তো এটা আসলে ফ্রি দিলে পরে তো শেখ তো আর দিতে পারবে না, তাই না? শেখ তো আর এখানে বিজনেস করে না, তাই না? তো এটা যদি আপনারা সবাই এটা সবাই ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে রাখবেন এবং আপনারা মুখস্থ করবেন এবং আশেপাশে সবাইকে জানাবেন। এটার বইটার দাম বেশি নির্ধারণ করা হয় নাই, এটা আপনার 15 টাকা নির্ধারণ করা হয়েছে, আপনারা সবাই নেবেন ইনশাল্লাহ। কারণ এর আগে যে বইটা ছিল এটা সালাত পরিত্যাগকারী শাস্তি, 15 রিয়াল। জি 15 রিয়াল। এটা না না 20 রিয়াল বেশি হয়ে যায়, আমাদের শেখ বলছে না বেশি। আর আরেকটা বিষয় আরেকটা বলে রাখি, এই বইটা আমাদের শেখের হচ্ছে একটা মাদ্রাসা আপনার রিসার্চ সেন্টার, যেটা উনি শুরু করছেন, মানে এখনো প্রতিষ্ঠিত হয় না আর কি। তো এই বই যেগুলো লেখা হচ্ছে এটা কিন্তু এই মাদ্রাসাকে তিনি ওয়াকফ করে দিয়েছেন এবং এটা যা বিক্রি হবে এই মাদ্রাসাতেই এটা গ্রহণ করবে, মানে উনি ব্যক্তিগত কোনো টাকা এটা থেকে গ্রহণ করবেন না। তো ইনশাআল্লাহ আপনারা সবাই বইটা সংগ্রহ রাখবেন এবং 15 টাকা নির্ধারণ করা হয়েছে, আপনারা সবাই নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। এদিকে দেখি, হ্যাঁ আজাদ ভাই এদিকে দেখি। আচ্ছা কি এখন আচ্ছা আপনারা তো সবাই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, 100 থেকে একটি কম। যে ব্যক্তি এটা মুখস্থ করলো সেই ব্যক্তি জান্নাতি। তো সুতরাং এটা বিরাট একটা ফজিলত যে আপনারা আল্লাহ তাআলার এই নামগুলো জানবেন এবং এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা কি বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামের মাধ্যমে তোমরা দোয়া করো। নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনি যদি এই 110টা নাম একসাথে বলে তারপরে যদি বলেন যে হে আল্লাহ তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও, হে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, হে আল্লাহ তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দাও, এই দোয়ার যে পাওয়ার অন্য কোনো মাধ্যমে যদি দোয়া করেন সেই পাওয়ারটা কি হবে? হবে না। তো সুতরাং এটা আমি একজন ভাইয়ের কাছ থেকে শুনেছি মন্তব্য, যে তিনি বলছেন যে আমি প্রায় প্রতিদিন এটা আমি পাঠ করি। তো এটা এই ব্যক্তিটা যদি ওই দোয়া করে, প্রতিদিন যদি এই নামগুলা উল্লেখ করে দোয়া করে আল্লাহ তুমি আমার রিজিক বৃদ্ধি করে দাও, অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সুতরাং অবশ্যই এই ফজিলতগুলি এখানে উল্লেখ আছে। তো আপনারা ইনশাল্লাহ বইটা অবশ্যই গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং আপনারা আমল করবেন। এই দোয়া এই নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তো সুতরাং ইনশাল্লাহ সবাই এই নামগুলি মুখস্থ করারও চেষ্টা করবেন। না না ডিস্ট্রিবিউট করে দেন না দাঁড়িয়ে দেখুন। হ্যাঁ আনাজ ভাই একটু হেল্প করেন। যারা নিতে চান নিয়ে যান, যারা নিতে চান তারা নিয়ে যান। শোনা সমস্যা নেই, বই দিলে টাকা দেবেন। প্রশ্ন করতে চাইছেন প্রশ্ন করেন। শেষ করে দিন, লাইভটা শেষ করে দিন। শেষ করে দেবেন, প্রশ্ন উত্তর দেবেন বই নেন, সাথে সাথে টাকা না, একটু শেষ করে দেন তাই, কারণ